বিয়েটা তো হয়ে গেছে, এখন শুধু ফর্মালিটি মেনটেন করতে হবে। আমরা পাতাকে রিংবালা পরিয়ে দিনক্ষণ ঠিক করতে এসেছি। আপনারা কি বলেন? আতিকুর ইসলাম ভদ্রসুলভ হেসে বলে। আমরা কি বলবো, আপনারা যা ভালো বোঝেন। বলেই রাতুলকে কিছু ইশারা করে। রাতুল চলে যায় ঘরে। লাবণী লতা এসে দাঁড়ালো। আসমা বেগম আরিয়ানকে উঠতে বসে আদুরিকে বলে। একে এখানে বসিয়ে দাও। আদুরি সায় জানিয়ে হাসি মুখে পাতাকে নিয়ে অরুণের পাশে বসিয়ে দেয়। অরুণ প্রতিক্রিয়াহীন বসে থাকে। পাতা মাথা নিচু করে অরুণের পাশে বসে। ভোর আতিকুর ইসলামের কোল থেকে নেমে এসে বাবার কোলে বসে। লাবিব সুযোগ বুঝে নানার কোলে বসে, আর উঠবে না। তার নানার আদর শুধু তার। আরিয়ান ভোরকে অরুণের কোল থেকে নিতে চাইলে অরুণ ছেলেকে জড়িয়ে বলে। আমার কাছে থাকো। আরিয়ান আর কিছু বলে না। আসমা বেগম ভ্যানিটি ব্যাগ থেকে 4টা গয়নার বাক্স বের করে। একটা বক্স থেকে একজোড়া বালা বের করে অরুণের হাতে দেয়। বালা জোড়া দেখে অরুণের চিনতে অসুবিধা হয় না। এগুলো তার মায়ের বালা। ছোটবেলায় দেখেছিল মায়ের হাতে। সে বালা জোড়া হাতের মুঠোয় ধরে রাখে। মায়ের স্মৃতি, মায়ের ছোঁয়া লেগে আছে। আসমা বেগম অরুণকে বলে। পরিয়ে দাও। অরুণ পাশে তাকায়। পাতার অশান্ত নিচু মুখশ্রী। হাত মোচড়ানো দেখে ভোরের হাতে বালাজোড়া দিয়ে বলে। আব্বু পরিয়ে দাও। পাতা নজর তোলে। অশান্ত নজর শান্ত হয়। হাত মোচড়ামুচড়ি থেমে যায়। মন কুঠিরে সদ্য জন্ম নেওয়া স্বপ্নখানি কাচের চুরির মতো ভেঙে পড়ে। নিজের হাতে কি পরিয়ে দিতে পারতো না বালাজোড়া? ভোর খুশি হয়ে বালাজোড়া পাতাকে পরিয়ে দিতে নিলে আসমা বেগম থামিয়ে দেয়। ভোরকে বলে। ভোর, তুমি আমার সাথে আসো। আর অরুণ, তুমি পরিয়ে দাও। ভোরের মনটা খারাপ হয়। বালাজোড়া অরুণের হাতে দিয়ে উঠে যেতে নিলে অরুণ আটকায়। কিছু বলবে এর আগে পাতা ছোট করে বলে। ভোর, তুমিই পরিয়ে দাও। ভোর দাদির দিকে চায়। আসমা বেগম কিছু বলে না, সে পাতার দিকে চায়। পাতার হাসি মুখে থাকা মলিন চেহারার কথা সে জানে, নিজেও এমন পরিস্থিতি পার করে এসেছে কিনা। তাই পাতার মলিনতা তার চোখ এড়ায়নি। অরুণ বালাজোড়া পুনরায় ভোরের হাতে দেয়। ভোর তার ছোট্ট হস্ত দ্বারা পাতার হাতে বালাজোড়া পরিয়ে দেয়। পাতা ভোরের হাত মুঠোয় পুড়ে চুমু দেয়। ভোর খুশি হয়ে অরুণের কোল থেকে নেমে পাতার কোল জুড়ে বসে। পাতা হাসি মুখে তাকে জড়িয়ে নেয়। এর মধ্যে রাতুল আসে। আতিকুর ইসলামের হাতে কিছু দেয়। আতিকুর ইসলাম সেটা পাতার হাতে দিয়ে আসমা বেগম অরুণকে উদ্দেশ্য করে বলে। আমরা মধ্যবিত্ত, আপনাদের মতো দামি উপহার দেওয়ার সাধ্য নেই হয়তো, তবে এই ছোট্ট রিংটা বললে খুব খুশি হব। আসমা বেগম কিছু বলবে এর আগেই অরুণ ছোট্ট করে বলে। আমি রিং পরি না, আর তাছাড়া। আর কিছু বলতে পারে না। পাতার কাণ্ডে অবাক হয়ে হাতের অনামিকা আঙ্গুলের দিকে চায়। উপস্থিত সবার চোখে মুখে অবাকতার রেশ। পাতা নির্বিকার। বললেই হলো রিং পরি না, পড়তে হবে না কুচুলোক। আসমা বেগমের ঠোঁটে মৃদু হাসির রেশ। না, বাঘকে সামলাতে বাঘিনী দরকার। সে অরুণের হাতে পাতার জন্য আনা রিংটা দেয়। আদেশের সুরে বলে। নিজে পরিয়ে দিবে। অরুণ প্রতিউত্তর করে না। পাতার নরম হাত নিজের হাতের মাঝে নিয়ে রিং পরিয়ে দেয়। সবাই হাসি মুখে অভিনন্দন জানায় অরুণ পাতাকে। আসমা বেগম বাকি কানের ঝুমকো ও নাকের নথ পাতার মায়ের কাছে দেয় পরিয়ে দিতে। পাতার নাক ফুটো নেই সেটা ভেবেই অরুণ একটা নথ বানিয়ে এনেছে। অনেকটা মারাঠি মেয়েরা পড়ে না, সেরকম। লাবণী একটার মেয়েকে যত্নের সাথে পরিয়ে দেয়। সবার নজর পাতার দিকে। সোনার অলংকার এমনিতেই মেয়েদের সৌন্দর্য যেন ফুটিয়ে তোলে। পাতার ক্ষেত্রেও তেমনটা হয়েছে, বিশেষ করে নাকের নথ। পাতার ফর্সা মুখশ্রীতে যেন ফুটে উঠেছে। আদরিত ক্যামেরা ম্যান বনে গেছে। ভাই ভাবিকে একসাথে বসে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে। অরুণ পাতা চুপচাপ বসে আছে। ঝুমঝুম বাড়িধারা ভিজিয়ে দিচ্ছে মেদিনী। রাস্তাঘাট, মাঠ সব বৃষ্টির জলে স্নাতে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দ যেন কানে ঝংকার তুলছে। বৃষ্টির জল ফোটার মৃদু বাতাসে যেমন পরিবেশ তনু জুড়িয়ে শীতলতায় ছেয়ে যায়, তেমনি বৃষ্টির ঝমঝম শব্দে শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে মনটা জুড়িয়ে অন্দর মহলকে শীতলতায় ভরিয়ে তোলে। আর যে ব্যক্তির বাড়িধারার শ্রুতিমধুর প্রকৃত সৃষ্ট বাদ্যযন্ত্রের টানে মন না জুড়ায়, সে কঠোর। বর্ষণের সময় যে মৃদু মেঘের গর্জন শোনা যায়, তারও আলাদা টান আছে। ঘন ঝিরিঝিরি বৃষ্টি, বৃষ্টির ঝুমঝুম টান। ভূপৃষ্ঠের স্থল ও জলভাগে বৃষ্টিপতনে রিমঝিম কলতান। মেঘের গর্জনে গান, হালকা বাতাসের সমসম সুর। সব মিলিয়ে একজন বর্ষণপ্রেমী মানুষ ঘরে চলে যায়। রুবি পাতার ঘরে বিছানার জানালার ধারে ঘেঁষে বসে বৃষ্টি বিলাসে ব্যস্ত। পাশে ঘুমে বিভোর ছোট্ট রূপ হাঁ করে ঘুমাচ্ছে। পাতা বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। তার একপাশে লাবিব, অপর পাশে আদুরি বসে ভাইয়ের দোষ গুণগান গাইছে। লতা সামনে চেয়ারে বসে মেয়েকে কোলে নিয়ে তার কথা শুনছে। মাঝে মাঝে নিজের বোনের গুণ বলতে ভুলছে না। পাতা কখনো শুনছে কখনো না। ভোর টেবিলে বসে পাতার আঁকানো ড্রয়িং দেখছে। আনিকা তার সঙ্গী, একটা করে দেখছে আর প্রশংসার ফুলঝুরি। ড্রয়িং রুমে বড়রা বিয়ের দিনক্ষণ অনুষ্ঠানের বিষয়ে আলোচনায় ব্যস্ত, আর বাকিরা পাতার সাথে আড্ডায়।
পাতা বিছানায় বসে তার সামনে দণ্ডায়মান ড্রেসিং টেবিলের আয়নায় আর চোখে নিজের প্রতিচ্ছবি দেখছে। মাঝে মাঝে মনে মনে ভাবে, না, মন্দ লাগছে না। বাহ পাতা, তুই এত সুন্দর আগে তো দেখিনি। আজ রূপ যেন ফুটে উঠছে। গ্লো করছিস। ব্যাপারটা কি? বিয়ের রং লেগেছে নাকি? নিজের চেহারার উজ্জ্বলতা দেখে নিজেই যেন ক্রাশ খাচ্ছে পাতা। তাহলে জামাই তো ক্রাশ বাস সবই খাওয়ার কথা, কিন্তু না কুচু ম্যানারলেস লোকটার নজর তার উপর নিবদ্ধ হলে তো আনরোম্যান্টিক গোমরা মুখ। পাতা নিজের ভাবনায় নিজেই লজ্জা পায়। আশ্চর্য, টিনেজারদের মতো বিহেভ করছে কেন হৃদয়ের অন্তঃস্থল। তার লজ্জাঘেরা ভাবনার মাঝেই দরজা নক করে হাস্যোজ্জ্বল মুখে ভিতরে প্রবেশ করে রাতুল ভুইয়া। রুবি ঠিক হয়ে বসে। রাতুল হাসি মুখে বলে, বাহ বাহ, আমাদের রেখে আড্ডা জমে ক্ষীর, এটা কিন্তু ঠিক না। কোথায় ভেবেছি নতুন সুন্দরী বেয়ানদের সাথে বৃষ্টিমুখর রোমান্টিক পরিবেশে আড্ডা দেব। আদুরি হেসে কপালে পড়ে থাকা চুল কানের পিঠে গুজে ভাব নিয়ে বলে, মানা করেছে কে দুলা ভাই বেয়াই? আমরা তো আপনারই অপেক্ষায় প্রহর গুনছি। বলেই হেসে ওঠে। রাতুল নাটকীয় ভঙ্গিতে বুকে হাত রেখে মুচকি হেসে বলে, ওহে রমণী, এভাবে হাসতে নেই। তোমার ওই মিষ্টি মধুর হাসিতে চাদর লজ্জায় মুখ লুকাবে। বাইরে বহমান বৃষ্টির পানিও হিংসে জ্বলে উঠল বলে। আদুরি খানিকটা লজ্জায় পড়ে। রুবি বাহবা দেয়। বাহ বিআই সাহেব, আপনার ফ্ল্যাটিং স্কিল কিন্তু দুর্দান্ত। এক চুটকিতেই মেয়ে পটাতে পারেন, সাহসও আছে। নাইলে বিয়ানের সামনে অন্য মেয়ের প্রশংসা সবাই করতে পারে না। রাতুল হাসি মুখে লতার দিকে তাকিয়ে বলে, তুমিও আছো? খেয়াল করিনি, মজা করছিলাম তো। আদুরি চেহারায় কৃত্রিম অবাকতা ফুটিয়ে বলে, এত সুন্দর বউকে খেয়াল করেননি? এত সুন্দরীদের ভিড়ে চোখ ধাপিয়ে গেছে। রাতুলের কথায় হাসির রোল পড়ে। লতা আর চোখে রাতুলকে চোখ রাঙায়। ব্যাস, রাতুল হলুদ কার্ড পেয়ে গেল। এখন সাবধান। সে দরজা থেকে ভেতরে প্রবেশ করে। তার পিছন পিছন ঘরে প্রবেশ করে আরিয়ান ও অরুণ সরকার। পাতা তাদের দেখে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে যায়। ইস, এখন বসবে কোথায়? ছোট্ট একটা ঘর মানুষে ভরে গেছে। লতাও উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। রাতুল সেখানে আরিয়ানকে বসতে বলে। আরিয়ান বসে যায়। লতা বিছানায় উঠে রুবির কাছে বসে। লাবিবও উঠে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাতুল অরুণকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে, ভাই, আপনাকে কোথায় বসতে দিই বলুন তো? ভোর ড্রয়িং খাতা বন্ধ করে অরুণকে তার পাশে টেবিলে ইশারা করে বলে, আব্বু তুমি এখানে বসো, আমরা আম্মুর ড্রয়িং দেখবো একসাথে। রাতুল অরুণের হাত ধরে বিছানায় বসিয়ে পাতাকেও পাশে বসায়। পাতা উঠে আসতে নিলে রাতুল চোখ পাকায়। অগত্যা পাতা মাথা নিচু করে বসে ঘোমটাটা আরেকটু টেনে নিল। আশ্চর্য, তার এত লজ্জা লাগছে কেন আজ? অরুণ গম্ভীর মুখে বসে থাকে। রাতুল এবার বিজয়ী হেসে বলে, দুজনে একেবারে রাত জড়ো। আরে লজ্জা পাচ্ছ কেন তোমরা? অলরেডি বিয়ে হয়ে গেছে তোমাদের। টেক ইট ইজি গাইস। অরুণ শু খুলে এক পা বিছানায় তুলে বসে, ফলে পাতার সাথে ছোঁয়া লাগে। পাতা জড়সড় হয়ে বসে। অরুণ খেয়াল করে আদুরির দিকে তাকিয়ে বলে, একটু ওদিকে যা। আদুরি ভাইয়ের দিকে চোখ ছোট ছোট করে চায়। তারপর শয়তানি হেসে নিজেও দু পা তুলে আরো বেশি জায়গা জুড়ে বসে অরুণকে পাতার দিকে ঠেলে দিল। অরুণ সকলের মাঝে কিছু বলতেও পারে না। এর মাঝেই লুকমান আসে, হাতে চায়ের ট্রে। হাসি মুখে সবার হাতে চা দেয়। লতা সাহায্য করে। বৃষ্টিমুখর শীতল পরিবেশে গরম গরম চা, আহ, মনটা জুড়িয়ে যায় যেন। সবাই ধোয়া উড়ানো চায়ের কাপে চুমুক বসায়। তবে পাতার হাত ফাঁকা, তাকে চা দেয়নি রাতুল। পাতা কিছুটা খুশিই হয়েছে। সকলের মাঝে চা খাবে কেমন করে? তবে রাতুল তার খুশির ঝুড়ি উল্টিয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভাই, আপনি আমার সিনিয়র হলেও সম্পর্কে কিন্তু আমি আপনার বড়, বুঝলেন তো? আপনাকে কিছু সিক্রেট বলি। আমাদের পাতা খুবই নরম শোভা। জামাই পাগল হবে, মিলিয়ে নেবেন। আপনার নামে একটু এদিক সেদিক বললেই যেন রৌদ্র রূপ ধারণ করে, বলাই যায় না। দুলা ভাই, পাতার ডাকে রাতুল তার দিকে তাকায়। পাতা করুণ চোখে চায়। এভাবে মান ইজ্জতের ফালুদা না করলেই নয়। অরুণ আর চোখে পাতার দিকে চায়। সত্যি কথাটা। রাতুল পাতার চুপসানো মুখশ্রী দেখে আর কিছু বলে না। সবার জন্য চা আনলেও বাচ্চাদের জন্য মাঝারি সাইজের গ্লাসে গরম দুধ দেওয়া হয়। লাবিব দুধ দেখে নাক সিটকিয়ে মায়ের কোলে মুখ লুকায়। লতা মাথা তুলে চোখ পাকাতে গটগট করে দুধ সাবার করে। তার কাণ্ডে সবাই হেসে ওঠে। ভোর আনিকার আবার দুধ খেতে বাহানা নেই, তাদের পছন্দ। আনি তো ঢকঢক করে খেয়ে ফেলে। ভোর ড্রয়িং দেখায় ব্যস্ততায় টেবিলে রেখে দিল। আনি চুপি চুপি তার গ্লাস তুলে ছোট্ট চুমুক বসায়। ভোর দেখে ফেলে।
আনিকার দিকে রেগে তাকাতে আনি দুধের গ্লাস রেখে কান ধরে সরি বলে, কিন্তু ভোর তো ভরি। দুধের গ্লাস ঠেলে ফেলে দেয় ফ্লোরে। কাচের গ্লাস হয় ভেঙে চুরমার। দুধ ছিটকে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দরজা ভিজিয়ে রাখায় বাইরে তেমন শব্দ যেতে পারেনি। রুমের সবাই অবাক হয়ে তাকিয়ে পাতা চমকে ওঠে। ছোট্ট রূপ চমকে ঘুম থেকে উঠে কেঁদে উঠল। আনিকাও কেঁদে দেয়। আরিয়ান উঠে এসে মেয়েকে কোলে তুলে নেয়। কি হয়েছে জিজ্ঞাসা করতেই আনিকা কেঁদে কেঁদে বলে, ওর গ্লাস এর দুধ থেকে এইটুকু খেয়েছি, সরিও বলেছি। অরুণ এসে ঝটকা দিয়ে ভোরকে টেবিল থেকে নামায়, ধমকে বলে, কি করলে এটা বেয়াদব ছেলে, এক চৌড়ে গাল লাল করে দিব। ভোর চুপচাপ দাঁড়িয়ে কিছু বলে না, চোখ মুখ শক্ত। অরুণ আবার ধমক দিবে, লতা এগিয়ে এসে বলে, ছোট বাচ্চা বুঝতে পারেনি। আপনি ছাড়ুন তো ভাইয়া। ভোর যাও, পাতার কাছে যাও। অরুণ ছেলেকে চোখ রাঙায়। ভোরের চোখে অশ্রু ভিড় করে। সে অরুণের হাত ঝটকায় ছাড়িয়ে পাতার কোমর জড়িয়ে ধরে নাক টানে। আরিয়ান ক্রন্দনরত মেয়েকে নিয়ে বাইরে যায়। লুকমান ট্রেতে কাচের টুকরাগুলো তুলে নিয়ে যায়। লতা ফ্লোরটা মুছে দেয় তৎক্ষণাৎ। লাবিব বিছানায় বসে ভোরকে মনে মনে বকে, দুষ্টু ছেলে। রূপ অল্প কেঁদেই ঘুমিয়ে যায়। রুবি ছেলেকে পুনরায় শুইয়ে দিল। পাতা ভোরকে বিছানায় বসিয়ে চক্ষু যুগল থেকে বেরিয়ে আসা অল্প অশ্রু মুছে দেয় হাত দিয়ে। কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলে, ভোর কি হয়েছে? ওভাবে ফেলে দিলে কেন? ভোর জেদি গলায় বলে, ও সবসময় এমন করে, আমার খাবার চুপি চুপি খেয়ে এঁটো করে দিবে, পচা আনি। ও তো তোমার ছোট ও তো তোমার ছোট্ট বোন, একটু দুষ্টুমি করেছে তাই এরকম করবে? কিভাবে কাঁদলো, সরিও বলেছিল। পাতার কথায় ভোর গাল ফুলিয়ে পিটপিট করে চায়। আমিও সরি। পাতা তার গাল টিপে বলে, আমাকে না, আনিককে গিয়ে বলো। ভোর কিছুক্ষণ চুপ থেকে বলে, না বললে হবে না। তুমি না গুড বয়, গুড বয়রা ভুল করলে সরি বলে তো। ভোর পাতার গালে চুমু দিয়ে বলে, আমি এক্ষুনি সরি বলে আসি অ্যানিকে। বলেই নেমে দৌড়ে চলে যায়। আদুরি হামি তুলে হেসে বলে,